Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Friends, today's topic articles or little adjective অর্থাৎ আর্টিকেল বা লিটল অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা জেনে নেব এবং কোন কোনগুলো আর্টিকেল এবং সেই আর্টিকেলগুলোকে কয় ভাগে ভাগ করা যায় সমস্তটাই ডিটেইলড ডিসকাশন করব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো আর্টিকেল আমরা কাকে বলি, তোমরা আর্টিকেল সম্বন্ধে জেনেছো কিন্তু আর্টিকেল কাকে বলে অনেকে জানেনি, কিন্তু এটি জেনে রাখা দরকার। অ্যান আর্টিকেল আমরা কাকে বলবো? অ্যান আর্টিকেল ইজ এ টাইপ অফ ডিটারমিনার placed before noun, adjective or adverb to indicate them definitely or indefinitely। অর্থাৎ একটি আর্টিকেল আমরা কাকে বলবো না, আর্টিকেল হচ্ছে এক ধরনের ডিটারমিনার, নির্দেশক বা নির্ধারক, এক ধরনের নির্দেশক বা নির্ধারক প্লেসড বিফোর, কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসতে পারে, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্বের পূর্বে বসে, টু ইন্ডিকেট দেম, সেগুলোকে কি নির্দেশ করে? ডেফিনেটলি অর ইনডেফিনেটলি, অর্থাৎ স্পষ্টভাবে বা অস্পষ্টভাবে, নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে। এটা মনে রাখবে, ডেফিনেটলি নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে নির্দেশ করতে পারে, সেগুলোকে আমরা কি বলবো? আর্টিকেল। এটাকে লিটল অ্যাডজেক্টিভ কেন বলা হয়? কারণ এটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এই জন্য এগুলোকে লিটল অ্যাডজেক্টিভে বলা হয়। এখানে মনে রাখবে দেয়ার আর টু মেন টাইপস অফ আর্টিকেলস ইন ইংলিশ। এখানে দু ধরনের আর্টিকেল হয় ইংলিশ গ্রামারের, দু রকমের আর্টিকেল হয়। কি কি? ডেফিনিট অ্যান্ড ইনডেফিনিট। ডেফিনিট আর্টিকেল কি? নির্দেশক, অর্থাৎ দি বা দা। ডেফিনিট আর্টিকেল কোনটা? দি বা দা। আর ইনডেফিনিট কোনটা? অনির্দেশক, এ বা এন। তাহলে এই তিনটি হচ্ছে আর্টিকেল, মনে রাখবে, এ এন দি, এন দি বা দা, এই তিনটি হচ্ছে কি? আর্টিকেল। এবার আমরা জেনে নেব যে ডেফিনিট আর্টিকেল আমরা কাকে বলবো। ডেফিনিট মানে হচ্ছে নির্দেশক, অর্থাৎ নির্দিষ্ট করে যা বোঝায়। যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায়। রেফার্স টু এ স্পেসিফিক পারসন, অ্যানিমেল অর থিং, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায়, তাকে আমরা ডেফিনিট আর্টিকেল বলবো, অর্থাৎ নির্দেশক, নির্দিষ্ট করে বোঝায়। যেমন দি, দি হচ্ছে কি? ডেফিনিট আর্টিকেল। এক্সাম্পল একটা দেখো, আই শ দ্য ডগ ইউ ওয়ার টকিং অ্যাবাউট, ইউ ওয়ার টকিং অ্যাবাউট। আমি একটি কুকুরকে দেখলাম, আমি কুকুরটিকে দেখলাম, সরি একটি নয়, আমি কুকুরটিকে দেখলাম, ইউ ওয়ার টকিং অ্যাবাউট, তুমি যার কথা বলছিলে। এখানে দেখো এই দ্য ডগ, এটা নির্দিষ্ট করে কুকুরটিকে, ডগটিকে বোঝানো হচ্ছে, এই জন্য ডেফিনিট আর্টিকেল কি বসেছে? তা বসেছে। দেখো এবার ইনডেফিনিট আর্টিকেল আমরা কাকে বলবো? অনির্দেশক, অর্থাৎ যে কোনো একটি বোঝায়, নির্দিষ্ট করে বোঝায় না। এখানে এ এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, অর্থাৎ অনির্দেশক আর্টিকেল। রেফার্স টু এ নন স্পেসিফিক পারসন, অ্যানিমেল অর থিং, অর্থাৎ অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীর পূর্বে বসে এবং তাকে নির্দেশ করে, অর্থাৎ অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়। যেমন দেখো, আই শ এ ডগ ইন দ্য পার্ক, আমি পার্কে একটি কুকুর দেখলাম। এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। কোন কুকুর সেটি নির্দিষ্ট করে বোঝা যায়, যে কোনো কুকুর হতে পারে। আই শ এ ডগ, আমি একটি কুকুর দেখলাম, অর্থাৎ যে কোনো একটি বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। তাই এটা কি না ইনডেফিনিট আর্টিকেল। তাহলে তোমরা বুঝতে পারলে যে ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। আর্টিকেল সম্পর্কে আমরা যখন ডিসকাশন করছি, সেক্ষেত্রে আমরা প্রোনাউন্সিয়েশন অফ টিএইচই, অর্থাৎ এ ওয়ার্ডটি, টিএইচই এ ওয়ার্ডটি উচ্চারণ কখন দা হবে, কখন দি হবে আমরা জেনে নেব, বা উচ্চারণ কী হবে। খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেব, শুধু একটি লাইন মনে রাখলেই হবে। বিফোর দ্য ওয়ার্ড বিগিনিং উইথ ভাওয়েল, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হওয়া কোনো ওয়ার্ডের পূর্বে টিএইচই থাকলে তার উচ্চারণ কী হবে? দি। এটা মনে রাখবে, ভাওয়েল দিয়ে শুরু হওয়া ওয়ার্ডের আগে। আর বিফোর দ্য ওয়ার্ড বিগিনিং উইথ কনসোনেন্ট, কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া ওয়ার্ডের আগে টিএইচই থাকলে তার উচ্চারণ কী হবে? দা। তাহলে তোমরা বুঝতে পারছো কখন দি হবে, কখন দা হবে। এক্সাম্পল দেখো, অ্যাপেল, অ্যাপেলও, এটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এই জন্য উচ্চারণ কী হবে? টিএইচি উচ্চারণ কী হবে? দি অ্যাপেল। দেখো দি উচ্চারণ হয়েছে। আবার দেখো পেন, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, কনসোনেন্ট দিয়ে শুরু হওয়ার জন্য উচ্চারণ টিএইচ এর উচ্চারণ কী হয়েছে? দা পেন। দেখো দা হয়েছে। আবার দেখো বুক, এটাও কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে ওয়ার্ডটি, বি দিয়ে শুরু হয়েছে, টিএইচ এর উচ্চারণ কী হবে? দা বুক। তাহলে এখানে দা উচ্চারণ হচ্ছে। দ্য আদার ফুড, এখানে দেখো আদার, এই ওয়ার্ডটি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, ও, এই জন্য উচ্চারণ কী হচ্ছে? দি, দি আদার ফিট, দি আদার ফুড।
দি আদার ফুট, সরি এখানে ফুট হবে, ফুট, দি আদার ফুট।